আজ সন্ধ্যায় তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সুমিতার ঘরকন্যায় তোমাদের স্বাগত। একটা গল্প শুরু কিন্তু হঠাৎ করে শুরু হয়ে যায় না। জীবনের গল্পগুলো না শুরু হয় অনেকটা সময় ধরে। আজ সন্ধ্যার গল্পটাই শুরু হয়েছিল সেই বিকেল থেকে। এই প্লেটটা সাজাতে গিয়ে এই ফাঁকা জায়গাটা এই গল্পের সূত্রপাত করলো। এই ফাঁকা জায়গাটা কী দিয়ে সাজাবো ভাবতে গিয়েই ভেতর থেকে বের করলাম অনেক দিন অব্যবহৃত কিছু প্রদীপ, পঞ্চপ্রদীপ, আরও কিছু জিনিসগুলো সবসময় ব্যবহার হয় না বলে একটু কেমন ময়লা হয়ে গেছে। তাই এগুলোকে পরিষ্কার করবার সিদ্ধান্ত নিয়ে একদম কোমর বেঁধে লেগে পড়লাম। আর কিছু কিছু জিনিস তো একদম ছিঁড়ে নষ্টও হয়ে গিয়েছিল। তো যেমন ভাবা তেমন কাজ, এই পিতাম্বরী নিয়ে লেগে পড়লাম এই পিতলের জিনিসগুলো পরিষ্কার করতে। প্রথমেই পঞ্চপ্রদীপটার কথা মাথায় এলো কেন জানো? যেহেতু ওই প্লেটে আমি প্রভু জগন্নাথকে রেখেছি, তখন আমার মনে হলো প্রত্যেক দিন সন্ধ্যায় আমি ওই প্লেটে প্রভু জগন্নাথের সামনে সন্ধ্যা দেওয়ার আগে এখানে আমি দীপ ধূপ জ্বেলে তারপরে সারা ঘরে ধূপ দ্বীপ দেখাবো। কত সুন্দর একটা ঘরের পরিবেশ সৃষ্টি হবে বলো তো। দেখো পিতাম্বরী দিয়ে কেমন পিতলের জিনিসগুলো চকচকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমার এই প্রদীপটা কত সুন্দর না বলো? এখন না মনে হচ্ছে কেন এটাকে এতদিন ব্যবহার না করে কেন ভেতরে ফেলে রেখেছিলাম। আসলে কি জানো, অনেক সময় আমরা হঠাৎ করে বুঝতে পারি না সেই জিনিসটার যথোপযুক্ত ব্যবহার, কিন্তু ঠিক কোনো না কোনো সময় সেটার আবার ব্যবহারের উপযোগিতাও চলে আসে আমাদের কাছে হঠাৎ করে। তখন সেটা কিন্তু আমাদের প্রচণ্ড কাজে লাগে। তাই সব জিনিস আমরা অনেক সময় ফেলে দিই হট করে। ফেলে দেবে না, রেখে দেবে। কখন কোন জিনিসের প্রয়োজন পড়ে কেউ বলতে পারে বলো? দেখো প্লেটটা কত সুন্দর সাজানো হয়ে গেল। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। তোমাদের বলেছিলাম না এই প্রতিদিন সন্ধ্যায় আমি সন্ধ্যা দেওয়ার আগে প্রভুর সামনে ধূপ দ্বীপ জ্বালাবো। তাই সন্ধ্যা দেওয়ার শুরুতেই ওখানে জ্বালিয়ে দিলাম একটা চন্দন আর ধুনো দেয়া ধূপবাতি, সাথে জ্বালিয়ে দিলাম প্রদীপ। ঘরের পরিবেশটাই না অপূর্ব হয়ে গেল জানো। তারপরে যখন আমি সন্ধ্যা দিচ্ছি মনে